বন্ধুরা, আপনারা কি জানেন যে জাপানের লোকেরা জলের বদলে কেন জেলি পান করে? আর আপনারা কি জানেন যে জাপানের ফ্রিজের দরজা দুপাশেই কেন খোলা থাকে? এছাড়াও আপনারা কি জানেন যে এই দেশের লোকেরা পেমেন্ট করার জন্য এই ধরনের কার্টুনের চেইন ব্যবহার করে কেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অনন্য জিনিস দেখাবো যা আপনারা শুধুমাত্র জাপানেই পাবেন আর বিশ্বের অন্য কোথাও দেখতে পাবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। জেলি ওয়াটার। বন্ধুরা, জলের কথা বললে এখন গরমের সময় চলছে এবং এই গরমে যখনই কেউ বাড়ি থেকে বের হয় তখন প্রথম খেয়াল আসে জলের কথা। আপনারা সবাই সুপারমার্কেট থেকে বিভিন্ন ব্র্যান্ডের জল কিনে পান করেছেন, কিন্তু মিনারেল ওয়াটার যেটাই হোক না কেন তা তরল রূপেই থাকে। কিন্তু আমি যদি আপনাদের বলি যে জাপানের লোকেরা জল নয় বরং জেলি পান করে, শুনতে এই কথাটা অদ্ভুত লাগে। জেলি আবার কেউ কিভাবে পান করতে পারে? কিন্তু জাপানের সুপারমার্কেটগুলোতে এমন জলও পাওয়া যায় যা দেখতে স্বাভাবিক জলের মতোই লাগে, কিন্তু যেই বোতলটি ঝাঁকানো হয় তখন সেই জল জেলিতে রূপান্তরিত হয়। এই জেলি জল জলের সাথে মিশিয়ে পান করাও যায়, আবার লোকেরা এটিকে সরাসরি খেতেও পারে। এর ফ্লেভার পুদিনার মতো হয়, যা গরমে ক্লান্ত মানুষকে আবার সতেজ করে তোলে। এই জেলি জল কিভাবে তৈরি হয় তা জানা নেই, কিন্তু এটি খুবই অদ্ভুত একটা বিষয়। এটিএম কার্ডের বদলে কি চেইন। বন্ধুরা, এটিএম কার্ডগুলো সাধারণত কার্ডের আকারে হয়, কিন্তু জাপানের লোকেরা তাদের কার্ডগুলো বিশ্বের অন্যদের থেকে অনন্য করে তুলেছে। তাদের এখানে এটিএম কার্ডের বদলে এ ধরনের কি চেইন পাওয়া যায়। এটিকে কি মানি কি চেইন বলা হয়ে থাকে এবং এর মধ্যে আপনার নাম এবং সম্পূর্ণ ব্যাংক ডিটেলস সেভ করা থাকে। জাপানের লোকেরা এই কি চেইনটি বাস, ট্যাক্সি, ট্রেন এমনকি স্টোরগুলোতে এটিএম কার্ডের মতোই স্ক্যান করে ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, আপনি আপনার টি মানি কার্ড যে কোনো এটিএম স্ক্যানার করেও নগদ টাকা যোগ করতে পারেন। এমনকি এর মধ্যে মোবাইল টপ আপের মতো ব্যালেন্সও ভরা যায়। এই কিচেইন দেখে যে কেউ ভাবতে পারে যে এর মধ্যে টাকাও লেনদেন করা যেতে পারে। আর মজার বিষয় হচ্ছে আপনি কাস্টম কিচেইনও তৈরি করতে পারেন এবং আপনার পছন্দের কার্টুন দিয়ে পেমেন্টও করতে পারেন। এটা মানতেই হবে যে জাপানের লোকেরা বাকি বিশ্ব থেকে কমপক্ষে 20 বছরে গিয়ে চলছে। ফ্লেভার্ড টিস্যু। বন্ধুরা, টিস্যুর কথা বললে এটি বড় সুপারমার্কেট থেকে শুরু করে ছোট গ্রোসারি স্টোরগুলোতেও পাওয়া যায়, কিন্তু জাপানের স্টোরগুলোতে যে টিস্যু পাওয়া যায় এই ধরনের টিস্যু আপনি বিশ্বের কোথাও দেখতে পাবেন না। জাপানের লোকেরা এতটাই স্মার্ট যে তারা টিস্যুর মতো একটি সাধারণ জিনিসকেও অসাধারণ বানিয়ে ফেলেছে। তাদের এখানে বাজারে যে টিস্যুগুলো পাওয়া যায় সেগুলো নানা ধরনের ফ্লেভার থাকে। আপনার যে ফ্লেভার পছন্দ আপনি সেই ফ্লেভারের টিস্যু কিনতে পারেন। এতে ফুল এবং ফল ইত্যাদি শুরু করে কফি পর্যন্ত সব ধরনের গন্ধ এবং ফ্লেভারের টিস্যু রয়েছে। আর শুধু তাই নয়, প্রতিটি টিস্যুর সাথে এর নমুনা অর্থাৎ স্যাম্পল রাখা হয়, যাতে গ্রাহকরা কেনার আগে এটিকে শুকিয়ে পরীক্ষা করে নিতে পারে। আপনারা বিশ্বাস করবেন না যে সাধারণ টিস্যু তো বটেই, জাপানের টয়লেট টিস্যুগুলো ফ্লেভারেড তৈরি করা হয়। এটা সত্যি অবিশ্বাস্য। দুদিক খোলা ফ্রিজ। বন্ধুরা, ফ্রিজ তো প্রতিটি বাড়িতেই থাকে, আর এই কথা আমরা সবাই জানি যে ফ্রিজ যে কোম্পানিরই হোক না কেন এর দরজা সবসময় এক পাশ থেকেই খোলা যায়, কিন্তু জাপানের ফ্রিজগুলোতে এমনটা হয় না। আপনারা হয়তো ভাবছেন ফ্রিজের দরজা আবার কিভাবে ভিন্ন হতে পারে। আসলে জাপানের লোকেরা সবসময় বিশ্ব থেকে আলাদাভাবে কাজ করে। তাদের বাড়িতে যে ফ্রিজগুলো থাকে সেগুলো দরজার এক পাশের বদলে দুপাশ থেকেই খোলা যায়। এর মানে হচ্ছে ফ্রিজকে বাম দিক থেকে ডান দিক থেকে উভয় দিক থেকেই খোলা যায়। আসলে জাপানে এই ব্যবস্থাটি রাখা হয়েছে যে লোকেরা বাম হাতি হয় তারা সহজেই ফ্রিজের দরজা খুলতে পারে। এ লোকেরা সত্যি 2050 সালেই বসবাস করছে। ইনস্ট্যান্ট কফি। বন্ধুরা, কফি তৈরি করা কোনো রকেট সায়েন্স নয়, তবে এতে অন্তত কিছুটা সময় তো লাগেই, কিন্তু জাপানিরা এই কাজটিও শর্টকাট করে নিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে জাপানে কফির জন্য বিশেষ কাপ দেওয়া হয়। এই কাপগুলোর নিচের দিকে একটি কাগজের স্তর লাগানো থাকে। যেই এই স্তরটি সরানো হয় তখন নিচ থেকে কফির গুঁড়ো বেরিয়ে আসে। আপনাকে শুধু এই কাপে জল বা দুধ মেশাতে হয় আর আপনার কফি তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, এখানে আপনাদের এভাবে চায়ের টি ব্যাগও পাওয়া যায়। ঠিক সেভাবে জাপানে কফি ব্যাগ তৈরি করা হয়। এই ব্যাগগুলো কাপের ওপরে রেখে শুধু গরম জল ঢালা হয় আর কফি আপনা আপনি তৈরি হয়ে যায়। এটা সত্যি দারুণ বিষয়। রাবারের মাছ দিয়ে লাগেজ সিস্টেম। বন্ধুরা, আপনারা বিশ্বের যে কোনো এয়ারপোর্টে যান না কেন তাদের লাগেজ গ্রহণ করার জায়গাটি প্রায় এরকমই হয়ে থাকে। এতে কনভয়েন্ট বেল্ট থাকে যার উপরে লাগেজের ব্যাগগুলো ঘুরতে থাকে, কিন্তু জাপানিরা তাদের এয়ারপোর্টের লাগেজ সিস্টেমও বিশেষ পরিবর্তন এনেছে, যেখানে কনভেয়র বেল্টগুলোতে ব্যাগের সাথে সাথে খাবারের প্লেটও রাখা হয়, যার মধ্যে ভাজা মাছ রাখা হয়। আসলে এই মাছগুলো আসল নয় বরং রাবারের তৈরি। এটি জাপানের আগত লোকদের স্বাগত জানানোর জন্য ব্যবহার করা হয়। এক তো এটি দেখে ভ্রমণকারীদের মন ভালো হয়ে যায়, দ্বিতীয়ত এটি রাখার আরও একটি উদ্দেশ্য আছে। যখন এই প্লেটগুলো এক কোণা থেকে ঘুরে অন্য কোণা পর্যন্ত যায় তখন বোঝা যায় যে কনভেয়র বেল্টের একটি চক্র পূর্ণ হয়েছে
এতে ভ্রমণকারীরা খুবই উত্তেজিত হয় না, বরং তথ্য পেয়ে যায়। এই কৌশলটি সত্যিই দুর্দান্ত। এয়ারপোর্টে অভ্যর্থনা। বন্ধুরা, সাধারণত আমাদের এখানে যখনই কেউ দেশের বাইরে যায় তখন তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে তার আত্মীয় স্বজনরা অবশ্যই আসে। কিন্তু যদি আপনি প্লেন থেকে নামার আগেই কেউ আপনাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে পৌঁছে যায় তাহলে বিষয়টা কেমন হয়? জাপানের এয়ারপোর্টের এটি একটি নিয়ম রয়েছে যে যখনই কোনো যাত্রী ভর্তি প্লেন এয়ারপোর্টে থামে তখন যাত্রীদের স্বাগত জানানোর জন্য রীতিমতো এয়ারপোর্টের কর্মীরা চলে আসে। সেই প্লেনটি ল্যান্ড করে কর্মী সদস্যরা তাদেরকে প্রথমে স্বাগত জানান, তারপর তাদের প্লেন থেকে নামানো হয়। একইভাবে যখন কোনো প্লেন উড্ডয়ন করতে চলেছে তখন এই দলটি প্লেনের পাশে দাঁড়িয়ে যাত্রীদের বিদায় জানায় এবং তারপর প্লেনটি রানওয়েতে পাঠানো হয়। যাত্রীদের জন্য এর থেকে বড় শুভেচ্ছা আর কি হতে পারে? ক্ষুদ্র তোয়ালে ট্যাবলেট। বন্ধুরা, এই যে ক্ষুদ্র ট্যাবলেটগুলো আপনারা দেখছেন, প্রথম দেখায় এগুলোকে মিষ্টি ক্যান্ডির মতো বলে মনে হতে পারে, কিন্তু আমি যদি আপনাদের বলি যে এই ক্যান্ডিগুলো শুধুমাত্র ক্যান্ডি বা ট্যাবলেট নয় বরং ক্ষুদ্র তোয়ালে, তাহলে আপনার কাছে কেমন লাগবে? শুনতে অবশ্যই আপনার কাছে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু জাপানে যখনই আপনারা কোনো হোটেল বা রেস্তোরাঁতে খাবার খেতে যান তখন আপনাদের খাওয়ার আগে হাত পরিষ্কার করার জন্য তোয়ালের বদলে এই ট্যাবলেটগুলো দেওয়া হয়। যেই আপনারা এই ট্যাবলেটটি জলে দেন এটি ফুলে গিয়ে তুলোর মতো কাপড়ে পরিণত হয় এবং শেষে আপনার একটি ওয়াইপ তোয়ালে তৈরি হয়ে যায়, যার সাহায্যে আপনারা সহজে হাত পরিষ্কার করতে পারেন। এই মিনি তোয়ালেগুলো শুধু ব্যবহার করাই সহজ নয়, বরং এগুলো জীবাণুনাশকও হয়, যা আপনার হাতকে জীবাণু থেকে সম্পূর্ণ মুক্ত রাখে। স্বয়ংক্রিয় জার। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে জাপান প্রযুক্তি এবং উন্নয়নে বিশ্বকে অনেক পিছনে ফেলেছে। তাদের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় জিনিস এতটাই উন্নত যে তা দেখে মানুষ অবাক হয়ে যায়। এর একটি ছোট্ট উদাহরণ হলো এই জার। জাপানের খাবার সংগ্রহের জন্য এমন জার পাওয়া যায় যে যার ঢাকনাও বন্ধ করা প্রয়োজন হয় না। আপনি এর মধ্যে যে কোনো জিনিস রেখে এই ক্যাপটিকে উপরে রাখেন, তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হতে শুরু করবে, এমনভাবে লক হয়ে যায় যেন এটি এয়ার টাইট। আসলে এই জারের মধ্যে একটি অন্তর্নির্মিত মেকানিজম লাগানো রয়েছে, যার ফলে এর ক্যাপ নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এতে জারের মধ্যে খাবারও তাজা থাকে এবং আপনাকে একটি সংরক্ষণ করার জন্য একটুও পরিশ্রম করতে হয় না। জুতোর কভারিং মেশিন। বন্ধুরা, সাধারণত আমরা যখন কোনো সুপারমার্কেট, হাসপাতাল বা ব্যাংকের মতো ভবনে যাই তখন আমাদের জুতো নোংরা হোক বা পরিষ্কার তাতে খুব বেশি ফারাক পড়ে না, কিন্তু জাপানে এমনটা হয় না। সেখানে মার্কেট, ব্যাংক এবং হাসপাতালের বাইরে একটি বিশেষ মেশিন থাকে। এই মেশিনের ভেতরে পা রাখার জায়গা থাকে। যেই কোনো ব্যক্তি মেশিনের ভিতরে পা রাখে তার জুতোর সাথে একটি প্লাস্টিকের ব্যাগ আটকে যায়, যার তলদেশ ঢেকে যায়। এভাবে যখন সে ভেতরে প্রবেশ করে তখন তার জুতোর সাথে লেগে থাকা মাটি, কাদা বা ময়লা মেঝেতে লাগে না এবং এর থেকে জীবাণু ছড়ায় না। শুধু তাই নয়, জাপানে অনেক মানুষ এই মেশিনটি বাড়িতেও ব্যবহার করে থাকে। যখন তারা বাড়ি থেকে বের হওয়ার সময় হয় তখন তারা তাদের জুতো এই ব্যাগ দিয়ে ঢেকে নেয়, যাতে তা মাটি বা বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। যাই হোক, সত্যি ভাই, জাপান বিশ্ব থেকে সত্যি খুবই আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং আজকের ভিডিও দেখানো কোন ফ্যাক্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।